হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে। তো আমি খুব ভালো আছি। তো গাইস, চলো সাথে থাকো, সঙ্গে থাকো, আর অবশ্যই আমার ভিডিওটাতে সবাই জয়েন হও, সবাই লাইক করো। যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা চলো দেখতে থাকো। দেখো এখানে আমি লাল লাল করে পেঁয়াজটা ভেজে দিচ্ছি। আজকে করছি মাটনের ঝোল। তো মাটন রান্না করছি মটনের জন্য। তো মাটন আমি বসিয়ে দিলাম। তো মাটনটা কালার ভালো আসার জন্য আমি এখানে একটু দিয়েছিলাম কড়ার ওপর পেঁয়াজ ভাজার সময় একটু চিনি, তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো, আদা রসুন বাটা। আর এখানে আমি তো মাটনগুলোকে ভালো করে ম্যারিনেট করার জন্য দই, নুন, হলুদ, তারপরে হচ্ছে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 8 ঘন্টা মতন। 1 ঘন্টা রাখলে ভালো হতো। আমার হাতে সিঁড়িতে খুব একটা সময় ছিল না বলে আমি ভালো করে টাইম নিতে পারিনি। একটু তাড়াতাড়ি ছিল, যেহেতু সানডে অনেক কাজের চাপ থাকে, হাজব্যান্ডের বাড়ি থাকে, ওর সঙ্গে বেরোতে হয়, বাজারঘাট করতে হয়। তো এসে রান্না করছিলাম। এখানে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, একটু কম ছিল, পরে আবার রেখে দিয়েছি। তো বন্ধুরা চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। মাটনটা এখন কষানো হচ্ছে। মাটনটা কিন্তু সবসময় হাতে সময় কম নিয়ে, মানে স্টিমটা কমিয়ে নিয়ে কষাতে হবে, কারণ যেহেতু মাটনটা কিন্তু প্রচণ্ড টাইম লাগে। আমি মাটন কোনোদিনও কড়াই রান্না করি না, কড়াই ভালো করে বসিয়ে নিয়ে দিয়ে দিই একবারে প্রেশারে দিয়ে 20 মিনিট, একটা সিটি দিয়ে 20 মিনিট লো স্টিমে রেখে দিই। তারপরে 2 মিনিট পরে বন্ধ করে দিই। তো আমি এবারে 2 মিনিট মতো রেখেছিলাম, তারপরে বন্ধ করে দিয়েছিলাম। অনেক খুব সুন্দর বলেছিল। আলুগুলো দিয়ে একটু কষিয়ে দিলাম, যেহেতু আলুগুলো ভাজা ছিল বলে যাবে। দিয়ে দিলাম জল, জলের সাথে দিয়ে দিলাম আলুগুলোকে একবারে। এবার দেবো প্রেশারে। তো চলো বন্ধুরা দেখতে থাকো মাটনটা আছে কেমন হয়। তো দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। তো চলো, মাংসটা দারুণ এনেছিল আমার বর। জানে আমি কিন্তু মাটনের একদমই সলিড ছাড়া খাই না, আর খাইও খুব কম, 2 থেকে 3 পিস। তো এবার দিয়ে দিলাম প্রেশারে ঢেলে একটা সিটি নিয়ে, তারপর সিটি মেরে আমি লো স্টিমে রেখে দেবো। লো স্টিমে রেখে দিয়ে প্রায় 20 থেকে 22 মিনিট মতো রেখেছি। তারপরে আমি এটাকে বন্ধ করে দিয়েছি নর্মালভাবে খুলে যাওয়ার জন্য ঢাকনাটা। আমি কিন্তু ঢাকনাটা জোর করে হাওয়া দিয়ে বের করে খুলবো না, তাহলে কিন্তু এটা মাটন মোটেই গলবে না। তো তোমরা কেমনভাবে মাটন রান্না করো অবশ্যই কমেন্ট করবে। আমি কুকারে না দিলে আমার মাটন ভালো লাগে না। হ্যাঁ, তো গাইস মাটনটা আজকে আমার রেডি। তুমি বুঝতে পেরেছো মাটন রান্নাটা কিন্তু খুবই সহজ। মাটন, চিকেন, যে কোনো মাংসই হোক না কেন, মাংস রান্নাটাই হলো সবথেকে সহজ, কিন্তু যদি কেউ রান্না একটু পারে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। যারা আমার চ্যানেলে প্রথম আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা সবার কাছে একটাই অনুরোধ রইল, যারা ভিডিওটা দেখছো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, স্কিপ করে চলে যাবে না। তো আমার চ্যানেলে নতুন ভিডিও দেখার জন্য, সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বেল আইকনটাকে অন করে দেবে, যাতে তোমার ফোনে আমার নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো।